সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমআর একাডেমি স্কুল গণিত ক্লাসে স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বই থেকে অনুশীলনী 7.2 এবং পৃষ্ঠা হচ্ছে 112। এখানে যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে আমি 1 থেকে 13 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান কিন্তু করে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সমাধান করব 14 এবং 15 এই দুটি অঙ্কের। তো প্রথমে আমরা সমাধান করব 14 নম্বর অঙ্কটির। তো 14 নম্বর অঙ্কে এখানে কি বলেছে দেখি। এখানে বলেছে একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছালো। তো এখানে একটু খেয়াল করো, বলেছে ঘন্টায় 30 কিলোমিটার বেগে। ঘন্টায় 30 কিলোমিটার বেগ মানে হচ্ছে কি? তো ঘন্টায় 30 কিলোমিটার বেগ মানে হচ্ছে 1 ঘন্টায় যেতে পারবে সর্বোচ্চ 30 কিলোমিটার। এরপরে বলেছে কি, ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। প্রিয় শিক্ষার্থীরা, একটু সাধারণ জ্ঞানকে কাজে লাগাও। দেখো, প্রথমে বলেছে ট্রেনটি 30 কিলোমিটার বেগে চলেছে, এরপরে গতিবেগ কিন্তু কমে গেল। তাহলে গতিবেগ কমলে কিন্তু কি লাগে? সময় বেশি লাগে। তো এই কারণে বলেছে ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগতো। তো এখন বলেছে 2 স্টেশনের মধ্যে দূরত্ব কত। তো এই যে 2 স্টেশন, তার দূরত্ব কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু জানি না 2 স্টেশনের দূরত্বটা কত। তো আমরা কিন্তু এটা এখন বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, 2 স্টেশনের দূরত্ব কিন্তু এখানে দেওয়া নাই, আমরা জানিও না। তাই আমরা কি করব? প্রথমে ধরে নেব। তো আমরা লিখব ধরি ধরি কি ধরি 2 স্টেশনের মধ্যে দূরত্ব, 2 স্টেশনের স্টেশনের 2 স্টেশনের মধ্যে 2 স্টেশনের মধ্যে দূরত্ব। তো 2 স্টেশনের মধ্যে দূরত্ব ধরলাম আমরা x কিলোমিটার। 2 স্টেশনের মধ্যে দূরত্ব ধরলাম আমরা x কিলোমিটার। এখন আমরা কি লিখবো দেখো, এখানে বলেছে ঘন্টায় 30 কিলোমিটার, তাই না? তো ঘন্টায় 30 কিলোমিটার মানে হচ্ছে কি 1 ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারবে। তো এই কথাটাকে আমরা এভাবে লিখবো, লিখবো যে ট্রেনটি 30 কিলোমিটার যেতে পারে ট্রেনটি 30 কিলোমিটার যেতে পারে কয় ঘন্টা? 1 ঘন্টায় কিন্তু। তো আমরা এটা লিখবো 1 ঘন্টায়। 1 ঘন্টায়। তো এখন দেখো, এখান থেকে আমরা 1 ঘন্টা মানে 1 কিলোমিটার যেতে তার কতটুকু সময় লাগবে সেটা বের করব। তো এখন লিখবো ট্রেনটি 1 কিলোমিটার যেতে পারে, তাহলে 30 কিলোমিটার যেতে তার সময় যদি 1 ঘন্টা লাগে, তাহলে 1 কিলোমিটার যেতে সময় কম লাগবে না বেশি? অবশ্যই কম লাগবে, তাই না? তাহলে কম লাগলে কি হবে? এই 30 হচ্ছে নিচে চলে যাবে, 30 হচ্ছে নিচে গেল, আর উপরে থাকলো 1 ঘন্টা। তো এখন আমরা কি করব দেখো, আমরা কিন্তু 2 স্টেশনের মধ্যে মোট দূরত্ব ধরে নিলাম x কিলোমিটার। তো x কিলোমিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে সেটা আমরা বের করব। অতএব ট্রেনটির x কিলোমিটার যেতে পারে, তো ট্রেনটি x কিলোমিটার যেতে পারবে কত সময় লাগবে? বেশি। তাই হচ্ছে এটা যাবে উপরে আর 30 থাকবে নিচে, এত ঘন্টায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে কিন্তু ঘন্টায় আছে, আর এখানে কিন্তু আমাদের বলেছে ঘন্টায়, কিন্তু এখানে অতিরিক্ত সময় লেগেছে বেশি 10 মিনিট। তো এই মিনিটকে আমাদের ঘন্টায় রূপান্তর করতে হবে। তাই আমরা লিখব কি? লিখব আমরা লিখব এখানে কি 10 মিনিট। আমরা লিখব 10 মিনিট সমান কি করতে হবে? এই 10কে আমরা 60 দ্বারা ভাগ করব, তাহলেই আমাদের কিন্তু এটা ঘন্টা হয়ে যাবে। তো এখন কি হয়ে গেল? এটা ঘন্টা। এটা কিন্তু এখন ঘন্টা হয়ে গেল। তার মানে হচ্ছে কি 10 মিনিট সমান 60-এর 10 ঘন্টা। তো এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই যে দ্বিতীয় অংশে বলেছে ঘন্টায় 25 কিলোমিটার বেগ। তো এখন ঘন্টায় 25 কিলোমিটার বেগে এই অংশটুকুর সমাধান করব। তো আমরা লিখব যে এই অংশের মতোই আমরা লিখব যে ট্রেনটি
কত কিলোমিটার এখন? এখন হচ্ছে 25 কিলোমিটার। কিলোমিটার যেতে পারে, যেতে পারে। তো 25 কিলোমিটার যেতে পারে কত ঘন্টা? ঘন্টা হচ্ছে কি 1 ঘন্টা, তাই না? যেতে পারবে 1 ঘন্টায়। তো এখন কি করব? এখন আমরা অতএব ট্রেনটি 1 কিলোমিটার যেতে পারে, তাহলে দেখো 25 কিলোমিটার যেতে লাগে তার 1 ঘন্টা, আর 1 কিলোমিটার যেতে কিন্তু তার সময় লাগবে কম। কম হলে উপরে থাকবে 1 আর নিচে যাবে 25 এত ঘন্টা। অতএব আমাদের মোট দূরত্ব কত? x কিলোমিটার। তো অতএব ট্রেনটি x কিলোমিটার যেতে পারবে, তাহলে সময় বেশি লাগবে, তাহলে উপরে যাবে x আর নিচে থাকবে 25 এত ঘন্টায়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো অঙ্কের মধ্যে এখানে কি বলেছে। তো অঙ্কের মধ্যে কিন্তু এখানে বলেছে 25 কিলোমিটার ঘন্টায় 25 কিলোমিটার বেগে যদি যায় তাহলে তার 10 মিনিট সময় বেশি লাগতো। তো এখন কিন্তু আমরা শর্ত মতে লিখতে পারবো। তো এখন শর্ত মতে আমরা লিখবো, বা প্রশ্ন মতে, শর্ত মতে, শর্ত মতে কি? এই যে দেখো যখন 30 কিলোমিটার বেগ ছিল তার, তখন তার সময় লেগেছে x কিলোমিটার যেতে সময় লেগেছে, মানে মোট দূরত্ব যেতে সময় লেগেছে তার 30 x। আর যখন তার গতি ছিল 25 কিলোমিটার, তখন কিন্তু তার সময় লেগেছে, মানে x কিলোমিটার যেতে মোট সময় লেগেছে 25-এর x। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে যে বিষয়টা প্রথমে বুঝতে হবে সেটা হচ্ছে এই যে যখন সে 30 কিলোমিটার বেগে গেল তখন কিন্তু তার সময় লাগবে কম, আর যখন সে এই যে 25 কিলোমিটার বেগে গেল তখন তার কিন্তু এই x কিলোমিটার যেতে সময় লাগবে বেশি। তার মানে এটার চেয়ে কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু বেশি বড়। তো আমরা কি করব দেখো, এই অংশ থেকে এই অংশটা বিয়োগ দিলেই কিন্তু আমাদের এই যে 10 মিনিট সমান 10 মিনিট পার্থক্য হবে, তাই না? তো আমরা কি করব এখন দেখো, এই যে লিখবো শর্ত মতে x বাই 25 বিয়োগ দিব হচ্ছে কি x বাই 30। তো যখন আমরা বিয়োগ দেব তখন পার্থক্যটা কত হবে? পার্থক্য হবে এই যে 10 মিনিট অঙ্কের মধ্যে আছে। তো 10 মিনিট মানে হচ্ছে কত ঘন্টা? এই যে এটা। তো আমরা এটা লিখবো হচ্ছে কি 10/60। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখন কি করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 25 এবং 30 বা 25 এবং 30 এর লসাগু বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো 25 এবং 30-এর যে লসাগু সেটা কিন্তু এইভাবে বের করতে হয়। প্রথমে 5 দিয়ে ভাগ দিয়েছি, তো 5 দ্বারা ভাগ যাওয়ার পরে আর কোনো ভাগ যায় না। তো এখানে হচ্ছে কি আমাদের যে উৎপাদকগুলো বের হলো 5, 5 আর 6। তো এগুলো যদি গুণ করি 5, 5, 6 গুণ করলে হবে 150 বা 150। তো আমাদের কিন্তু লসাগু বের হলো 150 মানে 150। তো আমরা হচ্ছে এটা কি করব, নিচে লিখবো। তো এখন কি করব, এই 25 দ্বারা কিন্তু 150-কে মানে 150-কে ভাগ দেব, তাহলে কত হবে? 4 25-এ 100, 6 25-এ কিন্তু 150 হয়। তো 6 হবে মানে 6 হবে, এই 6 এর সাথে আবার x গুণ করলে কি হবে? 6x মাইনাস আছে। আর 30 দ্বারা যদি 150-কে ভাগ দিই মানে 150-কে ভাগ দিলে হবে 5। তো 5 দ্বারা x গুণ করলে হবে 5x। আর এদিকে কিন্তু আমরা কি করব, এই শূন্য আর এই শূন্যটা কেটে দেব। তো উপরে থাকবে হচ্ছে কি 1 আর নিচে থাকবে হচ্ছে কি 6। তো এখন কি করব দেখো, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে উপরে থাকবে x আর নিচে থাকবে 150 আর এখানে থাকলো 1/6। তো এখন কি করব, আর গুণ করতে হবে, তাই না? আর গুণ তোমরা জানো, আর গুণ মানে হচ্ছে কি এখানকার এই ভগ্নাংশের উপরেরটা আর এই ভগ্নাংশের নিচেরটা গুণ করতে হবে, এই ভগ্নাংশের নিচেরটা আর এই ভগ্নাংশের উপরেরটা গুণ করতে হবে। তো x আর 6 গুণ করলে কি হবে? 6x, তাই না? আর এদিকে হচ্ছে কি 150 আর 150 আর 1 গুণ করলে হবে 150। তো এখন আমরা কি করব, বা এই যে 6টা এখানে কিন্তু x এর সাথে গুণ অবস্থায় আছে, তো আমরা এখানে xটা রেখে দেই আর সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাব 6। তাহলে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে। তাহলে এখানে হবে 150 আর নিচে থাকবে 6। তো আমরা যদি এটা ভাগ করি তাহলে কি বের হবে দেখো তো। তো এখন যদি আমরা ভাগ করি তাহলে x এর মান বের হবে x সমান সমান, তাহলে 6 25-এ কিন্তু 150 হয়, তাহলে 25। তো আমরা কিন্তু পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থীরা
তো আমরা কিন্তু মোট যে দূরত্ব সেটা ধরে নিয়েছিলাম এক্স, তাই না? তো আমরা কিন্তু পেয়ে গেছি। আমরা এখন লিখবো উত্তর উত্তর মোট দূরত্ব মোট দূরত্ব তো মোট দূরত্ব কত? 25 কিলোমিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 15 নম্বর অঙ্কে এখানে বলেছে একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আমাদের এখানে বের করতে বলেছে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ, কিন্তু আমাদের এটা জানা নেই। তো জানা নেই, ঠিক আছে, আমাদের অঙ্কের মধ্যে ক্লু দেওয়া আছে বের করার। তো দেখো এখানে ক্লুটা হচ্ছে, বলেছে জমির দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তো এখান থেকে আমরা যদি প্রস্থটা ধরে নেই, মানে প্রস্থের যে মান সেটা যদি আমরা ধরে নেই, তাহলে কিন্তু দৈর্ঘ্যটাও বের হবে। তো আমরা প্রথমে লিখব যে মনে করি, আমরা লিখব মনে করি আয়তকার মনে করি আয়তকার জমির প্রস্থটা আমরা ধরে নিই। আয়তকার জমির প্রস্থ হচ্ছে কি এক্স মিটার। আমরা এটা ধরে নিলাম যে আয়তকার জমির প্রস্থ হচ্ছে এক্স মিটার। তাহলে আমাকে বলো আয়তকার জমির দৈর্ঘ্যটা কত হবে? আমাদের কিন্তু এখানে বলেছে দৈর্ঘ্য হবে প্রস্থের 3 গুণ। তো দেখো প্রস্থ হচ্ছে এক্স, তাহলে এর 3 গুণ হবে কি দৈর্ঘ্যটা। তো আমরা লিখব অতএব আয়তকার জমির দৈর্ঘ্য তাহলে কি হবে? এই যে প্রস্থের 3 গুণ, প্রস্থ হচ্ছে এক্স, তার সাথে আমরা 3 গুণ দিলেই দৈর্ঘ্যটা বের হবে। তো এখন যদি এটা গুণ করি তাহলে কি হবে? 3x এত মিটার। তো দেখো 2 নম্বর ক্লু দেওয়া আছে এখানে। 2 নম্বর ক্লুটা হচ্ছে জমিটির পরিসীমা 40 মিটার। তো এখন যদি আমরা এখানে পরিসীমার সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাবে। তো পরিসীমাটা কি এটা আগে বুঝতে হবে। দেখো, তো পরিসীমাটা হচ্ছে, দেখো এই যে ধরো এই যে চিত্রটা আছে, এই রকম একটা আয়তকার জমি আছে। তো সেই জমির যদি ধরো যে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাই, এবার আবার এখানে যাই, আবার এখানে যাই, আবার যখন এখানে আসব, অর্থাৎ আমরা যখন একবার চক্কর দেব, একবার ঘুরবো এই পর্যন্ত, তখন কিন্তু এটা হবে কি পরিসীমা। বুঝতে পারছো কি? অবশ্যই বুঝতে পেরেছো। অর্থাৎ ধরো যে আমরা এখান থেকে শুরু করে এইদিকে যাওয়া শুরু করলাম, তারপর আবার এইদিকে গেলাম, আবার হচ্ছে কি এইদিকে গেলাম, আবার হচ্ছে কি এইদিকে, এই যে এখানে ফিরে আসলাম, তাহলে কিন্তু এটা হচ্ছে কি একটা পরিসীমা। তো আমরা লিখব যে অতএব আয়তকার জমির পরিসীমা। তো আয়তকার জমির পরিসীমাটা কি হবে? আমরা সূত্রটা কিন্তু জানি। সূত্রটা হচ্ছে কি পরিসীমা নির্ণয়ের? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দেখো আমরা এখানে কি করব, এই যে 2 এখানে রেখে দেব। আচ্ছা, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখানে 3x আর প্রস্থ হচ্ছে x, প্রস্থ হলো x, এত মিটার। এখন যদি আমরা এখানে দেখো 3x আর একটা x যোগ করলে হবে 4x আর 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 8x এত মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে 8x মিটার, এটা হচ্ছে কি পরিসীমা আমরা বের করলাম। তো আমাদের কিন্তু অঙ্কে এখানে দেখো পরিসীমার একটা মান দেওয়া আছে, জমিটির পরিসীমা 40 মিটার। তো জমিটির পরিসীমা 40 মিটার। তো আমরা কিন্তু এখন শর্ত মতে বা প্রশ্ন মতে বলতে পারবো যে 8x সমান এই 40 মিটার। এখন আমরা লিখব প্রশ্ন মতে। তো প্রশ্ন মতেটা কি? আমরা লিখব যে 8x সমান কত মিটার? 40। এখন কি করব দেখো, আমরা এখানে এক্সটা রেখে দেই, আর দেখো এক্স এর সাথে কিন্তু এই 8 গুণ অবস্থায় আছে।
আর সমান চিহ্নের বিপরীত পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি 40 আছে 40 আর নিচে যাবে 8। তো এটা যদি আমরা কাটাকাটি করি কত হবে 5 হবে, বা x সমান 5 আষ্টে 40, তার মানে হচ্ছে কি 5 হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাদের এই যে প্রস্থ হচ্ছে কি x, তো আমরা কিন্তু x সমান 5 বের করলাম, মানে প্রস্থটা বের করলাম। এখন আমাদের দৈর্ঘ্য হচ্ছে কি 3x। তো আমরা এখন লিখব, তো আমরা কিন্তু আয়তকার জমির যে প্রস্থ সেটা বের করলাম 5। এখন আমরা লিখব অতএব আয়তকার জমির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে কি 3x এত মিটার, তাই না? 3x মিটার। তো এখন আমরা কি করব, এখানে মানটা বসিয়ে দিই, 3 × 5 মিটার, অর্থাৎ 15 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দুটো উত্তর পেয়ে গেছি। তো আমরা লিখব উত্তর দৈর্ঘ্য কত? 15 মিটার, প্রস্থ কত মিটার? 5 মিটার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সকলকে ধন্যবাদ।